বন্ধুরা, আমাদের বেশিরভাগ সময় এটা মনে হয় যে পূর্ণ করা ব্যক্তিদের সবসময় স্বর্গপ্রাপ্তি হয়। এই স্বর্গে যাওয়ার প্রকৃত মালিক কে? আর এমন কি পাপ যেটা করার পর মানুষের নরকে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না? আজ আমি একটি কাহিনীর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব যে পূজা পাঠ, দান ধর্ম, জব ইত্যাদি প্রকারের নানান ধরনের পূর্ণ করার পরও কিছু মানুষ কেন নরকে যায়, যেখানে কিছু মানুষ অনেক পাপ কর্ম করার পরেও স্বর্গপ্রাপ্তি হয়। কোন কারণে? এমন কোন পূর্ণ কাজ আছে যেটা মানুষের হাজার হাজার পাপ কর্মকে নষ্ট করে দেয়? আর এমন কোন পাপ কাজ আছে যেটা মানুষের হাজার হাজার পূর্ণ কর্মকে নষ্ট করে দেয়? তো আসুন বন্ধুরা, দেরি না করে এই কাহিনীটি শুরু করা যাক। এক সময় এক গ্রামে একটি ব্যক্তি বসবাস করত। তার সবসময় এই চিন্তা হতো, সে হয়তো তার জীবনে এমন খারাপ কর্ম করে ফেলেছে যার জন্য তাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। সে তার প্রাত্যহিক জীবনে খুবই অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই সে দুঃখী হয়ে একদিন একটি গাছের নিচে বসেছিল। ঠিক তখনই তার একটি বন্ধু তার কাছে আসে এবং তাকে দেখে তার উদাসীনতার কারণ জিজ্ঞেস করে। এরপর ওই ব্যক্তি তার বন্ধুকে সমস্ত কথা খুলে বলে। তখন ওই বন্ধু তাকে বলে যে, হে ভাই, তুমি চিন্তা করবে না, এই গ্রামের কিছুটা দূরে এক মহাত্মা একটি আশ্রম তৈরি করে থাকেন। তুমি তার কাছে যাও, সে তোমার সব সমস্যার সমাধান করে দেবে। যে ব্যক্তি তার কাছে যায় তার সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলে, যদি এমনটাই হয় তাহলে হে ভাই, আমি এক্ষুনি ওই মহাত্মার কাছে যাব। এরপর ওই ব্যক্তি ওই মহাত্মার কাছে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ওই গ্রাম থেকে কিছু দূরে যাওয়ার পর সে একটি আশ্রম দেখতে পায়। আর সে ওই আশ্রমে গিয়ে সেখানে মহাত্মাকে প্রণাম করে এবং তার সমস্ত সমস্যার কথা তাকে খুলে বলে। সে বলে যে, হে মহারাজ, কিছু মানুষ পাপ কর্ম করার পরও স্বর্গে কীভাবে যায়, আর কিছু মানুষ অনেক পূর্ণ করার পরও কেন তাকে নরকে যেতে হয়? এমন কোন পাপ কাজ আছে যেটা সমস্ত পুণ্যকে নষ্ট করে ফেলে? আর এমন কোন পূর্ণ কাজ আছে যেটা সমস্ত পাপ কাজকে নষ্ট করে দেয়? তখন মহাত্মা একটু মৃদু স্বরে হাসেন এবং বলেন যে, হে পুত্র, আজ তুমি সমাজের কল্যাণের জন্য একটি খুবই উত্তম প্রশ্ন করেছ। এই ব্যাপারে আজ আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি, যেটা শোনার পর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই জন্য তুমি এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শুনবে। তখন ওই ব্যক্তি বলে যে, হে মহাত্মা, আপনার মুখ থেকে এই কাহিনীটি শোনা খুবই একটি ভাগ্যের ব্যাপার। আমি এই কাহিনীটিকে অবশ্যই ধ্যান দিয়ে শুনব। এরপর ওই মহাত্মা বলেন, অনেক পুরনো দিনের কথা। মধ্যদেশের এক নগরে একসময় 4টি ব্যক্তির একইভাবে মৃত্যু হয়েছিল। ওই সমস্ত লোকের বিচার ছিল আলাদা আলাদা, আর তারা আলাদা আলাদা জায়গায় বসবাস করত। শুধুমাত্র আশ্চর্যজনকভাবে তাদের মৃত্যু একই সঙ্গে হয়েছিল। একই সময়ে যমদূত তাদের 4 জনকে নিতে এসেছিল। ওই মৃত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এক রাজ্যের রাজা, দ্বিতীয়জন ছিলেন একজন ধনী ব্যবসায়ী, তৃতীয়জন ছিলেন একজন পুজো পাঠ করা পুরোহিত, আর চতুর্থ ব্যক্তি ছিল একজন গরিব দিনমজুর, যে সারাদিন পরিশ্রম করে নিজের পরিবারের পালন পোষণ করত। তারা সবাই মৃত্যুর পর যমলোকে গিয়ে পৌঁছায়। যমলোকে গিয়ে সেখানে দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তাদের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাঁপতে শুরু করে। ওই যমলোকের একটি সিংহাসনে বিশাল আকারে ধর্মরাজ বসেছিল, আর তার পাশেই ঠিক বসেছিলেন চিত্রগুপ্ত, যার কাছে এই সমস্ত জগতের প্রাণীর কুণ্ডলী লেখা থাকে। যমদূতেরা ওই সমস্ত আত্মাকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত কিছু মানুষ জোরে জোরে কাঁদতে থাকে, আবার কিছু মানুষ খুশি হয়ে এগিয়ে যেতে থাকে। সেখানের একদিকে স্বর্গের দুয়ার থেকে আসা একটি সুন্দর আলো দেখা যায়, আবার অন্যদিকে নরকের দুয়ার থেকে আসা জ্বলন্ত অগ্নিকেও দেখা যায়। এই সব দেখে নিজের নিজের করা পাপের বিষয়ে চর্চা করতে থাকে। ওই 4 জন ব্যক্তি নিজেদের জীবনে অনেক পাপ কর্ম করেছিল, আর তারা 4 জনেই বুঝে যায় যে আমরা হয়তো নরকে যেতে চলেছি। এরপর যখন যমদূত ওই 4 জন আত্মাকে ধর্মরাজের কাছে নিয়ে যায়, তখন তারা সবাই ওই ধর্মরাজের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারা 4 জনে এটা ভাবতে থাকে যে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। তখন ধর্মরাজ নিজের সিংহাসনে উপস্থিত ছিলেন না। তার আগেই ওই 4 জন নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা হয়তো স্বর্গে যাব। সব থেকে প্রথমে যিনি কোনো রাজ্যের রাজা ছিলেন, তিনি বলেন, আমাকে তো অবশ্যই ধর্মরাজ সোজা স্বর্গে পাঠিয়ে দেবেন, কারণ আমি ছিলাম একজন বিশ্ববিখ্যাত রাজা,
আমি নিজের সৎকর্ম দিয়ে পৃথিবীতে অনেক মানুষের মাঝে নাম অর্জন করেছি। চারিদিকে লোকেরা আমার ভালো কর্মের চর্চা করে। কখনো কেউ আমার দুয়ার থেকে খালি হাত নিয়ে ফিরে যায়নি। যে আমার কাছে এসেছে আমি তাকে এত কিছু দিয়েছি যে সে সারা জীবনও আমার নাম ভুলতে পারেনি। চারিদিকে আমার নামে জয় জয়কার হচ্ছে। আমার দ্বারা করা দানের মাধ্যমে হাজার হাজার লোক খাবার জন্য অন্ন পেয়েছে এবং থাকার জন্য আশ্রয় পেয়েছে। এই জন্য আমার কর্ম দেখে অবশ্যই ধর্মরাজ আমাকে স্বর্গে পাঠাবেন। তখন রাজার এই কথা শুনে ওই ধনী ব্যবসায়ী হেসে ওঠে এবং বলতে থাকে, তোমরা তিনজন তো এত বড় পাপী যে তোমাদের নরকে যেতেই হবে। তোমরা অনেক ঘোর পাপ করেছো, আর এই জন্যই ধর্মরাজ তোমাদেরকে কখনোই ক্ষমা করবে না। এখানে উপস্থিত আমি সব থেকে একাই পূর্ণ কাজ করেছি। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছি, ব্রাহ্মণদের দান ও দক্ষিণা দিয়েছি। আমি মৃত্যুর পূর্বে গরুও দান করেছি। আর এখন আমার সমস্ত পুত্র ও নাতি নাতনিরা আমার আত্মার মুক্তির জন্য অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা আমার জন্য শ্রাদ্ধ দান ও অর্পণ করছে এবং যজ্ঞও করছে। এই জন্য আমি হলাম সব থেকে বেশি পূর্ণবান। আমার 2টি স্ত্রী এবং 5টি পুত্র আছে। এই সমস্ত লোকেরা আমার মুক্তির জন্য উপায় করছে। আর হ্যাঁ, আমি আমার জীবনে কখনোই পাপ করিনি। আর যদি আমি নিজের অজান্তে করেও ফেলেছি তাহলে আমার পুত্রদের শ্রাদ্ধ কর্মের দ্বারা আমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। আমি প্রত্যেক দিন পূজা পাঠ করতাম, মন্দিরে যেতাম, আমার দুয়ারে আসা অতিথিদের ভোজন করাতাম। এজন্য আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে যমরাজ আমাকে নরকে পাঠাবে না, আর আমার মুক্তি অবশ্যই হবে। তখন সেখানে থাকা পুরোহিত ওই ধনী ব্যক্তিকে বলে যে, হে ভাই, কেন ফালতু কথা বলছো? স্বর্গে যাওয়া কোনো সহজ কাজ নয়। স্বর্গে যাওয়ার জন্য দান ও ধ্যানের সঙ্গে পুজো পাঠও করতে হয়। এই জন্য স্বর্গে তো শুধুমাত্র আমি একাই যাব, কারণ আমি ভগবানের মন্দিরে অনেক পূজা পাঠ করেছি। আমার সম্পূর্ণ জীবন এই পূজা ও আরাধনার মাধ্যমেই কেটেছে। আমার করা শুভকর্মের কারণেই ধর্মরাজ আমার জন্য স্বর্গের দরজা খুলবে। এই কথাটি খুব ভালোভাবে আমি জানি। এইভাবেই তিনজন একে একে নিজের কথা বলতে থাকে। তারপরে ওই তিনজনই চতুর্থ ব্যক্তি মানে ওই গরিব চাষির দিকে দেখতে থাকে এবং তারা ভাবে যে এখন এই ব্যক্তি কি বলবে। এই ব্যক্তি কি কোনো ভালো কর্ম করেছে কি না, নাকি আর সম্পূর্ণ জীবন লোকের মজদুরি করতে করতে কেটে গিয়েছে। ওই ব্যক্তি একটু দূর থেকে তাদের এই সমস্ত কথা চুপচাপ শুনতে থাকে, আর তারা তিনজন গর্বের সাথে নিজের প্রশংসায় মত্ত থাকে। ঠিক তখনই ধর্মরাজ চিত্রগুপ্তের সঙ্গে নিজের দরবারে হাজির হন। চিত্রগুপ্তের হাতে মোটা একটা পুঁথি ছিল, যার মধ্যে সমস্ত প্রাণীর কর্মের লেখা মজুদ ছিল। এরপর সব থেকে চিত্রগুপ্ত ওই রাজাকে নিজের কাছে ডাকে এবং জিজ্ঞেস করে যে, বলো, তুমি তো পৃথিবীর বুকে এত বড় রাজা ছিলে, তুমি তাহলে কি কি ভালো কাজ করেছো, আর কত মানুষকে দুঃখ দিয়েছো, কত মানুষের উপকার করেছো। আমি আমার পুঁথি দেখে এটা সিদ্ধান্ত নেব যে তুমি স্বর্গে যাওয়ার অধিকার অর্জন করবে কি না। তখন খুবই গর্বের সঙ্গে রাজা নিজের কর্মের ব্যাপারে বলে যে, হে মহারাজ, আমি একটি অনেক বড় রাজ্যের রাজা ছিলাম। আমার রাজ্য খুবই সমৃদ্ধ এবং হাসি খুশিতে ভরা ছিল। আমার রাজ্যে দিনহীন খুবই গরিব মানুষ কম ছিল। সবাই আমরা ছত্রছাত্রায় খুবই আনন্দে দিন যাপন করছিলাম। আমি আমার রাজ্যের লোকেদের জন্য কোনো জিনিসের অভাব হতে দেইনি। আমার রাজ্যের সমস্ত ক্ষুধার্তদেরকে খাবার দেয়া হতো। হাজার হাজার ধন মোহর প্রত্যেক দিন দান দেয়া হতো। প্রজারা আমার ওপর খুবই খুশি ছিল। এগুলোই হলো আমার সব থেকে জীবনের ভালো কর্ম। রাজার এই সমস্ত কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি উল্টায় এবং দেখতে থাকে। ওই পুঁথি দেখে সে রাজাকে বলে যে, তুমি যেগুলো বললে সেগুলো সম্পূর্ণ সত্যি। তুমি নিজের প্রজাদেরকে খুবই সুখ দিয়েছো, কিন্তু তুমি তার সঙ্গে সঙ্গে অনেক বড় অপরাধও করেছো। তুমি নিজের রাজ্যের সীমানা বাড়ানোর জন্য যে সমস্ত যুদ্ধ করেছো, ওই যুদ্ধে হাজার হাজার লাখ লাখ সৈন্যদের নিজেদের জীবন হারিয়েছে। ওই সমস্ত লোকের মৃত্যুর কারণ হলো তুমি। তাদের পরিবারকে ও বাচ্চাদের অনাথ করার কারণ হলো তুমি। তাদের স্ত্রীকে বিধবা করার কারণ হলো তুমি। তাদের মায়ার কোল খালি করে দেওয়া ব্যক্তিও হলে তুমি। তুমি নিজেরই সৈনিকদের হাজার হাজার পরিবারকে সবসময় দুঃখ দিয়েছো। যুদ্ধ করে নিজের সীমানা বাড়িয়ে দেওয়ার থেকে ভালো হতো যদি তুমি প্রতিবেশী রাজ্যের সঙ্গে বন্ধুত্ব করে যদি তাদের সঙ্গে তুমি ব্যবসা বাণিজ্য বাড়াতে, তাহলে এতে তোমার রাজ্য সমৃদ্ধিতে ভরে উঠত। এজন্যই তুমি স্বর্গে যাওয়ার অধিকারই অর্জন করতে পারো না। এই কথা শুনে রাজা চুপচাপ পিছিয়ে যায়। এরপর চিত্রগুপ্ত ওই ব্যবসায়ীকে জিজ্ঞেস করে
যে তুমি তোমার জীবনে কি কি ভালো কাজ করেছো। তখন ওই ব্যবসায়ী বলে যে হে মহারাজ, আমি পৃথিবী লোকে যত রকমের ধন উপার্জন করেছি তার অর্ধেক ভাগ আমি ভালো কাজে লাগিয়েছি। হাজার হাজার মানুষদের খাবার খাইয়েছি, অনেক আশ্রমে দান করেছি, অনেক অসহায় মানুষদের আমি অর্থ দিয়ে সাহায্য করেছি, আমি অনেক জায়গায় মন্দির নির্মাণ করেছি, অনেক জায়গায় ধর্মশালা তৈরি করেছি। এগুলি হলো আমার জীবনের ভালো কর্ম। ব্যবসায়ীর এই সমস্ত কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি খোলে, যার মধ্যে ওই ব্যবসায়ীর জীবনের সমস্ত ভালো ও খারাপ কর্ম লেখা ছিল। এরপর ধর্মরাজ বলেন, আরে দুষ্টু, তুমি যে পাপ কর্ম করেছো সেটা ওই বাকি তিনজনের পাপের কাছে কিছুই নয়। তোমার একটি পাপের কারণে সমস্ত পুণ্য নষ্ট হয়ে গিয়েছে। যদি তুমি এই পাপ না করতে তাহলে তুমি অবশ্যই স্বর্গে যেতে পারতে, কিন্তু তুমি এই পাপ জেনে বুঝে করেছো, এই জন্য তোমাকে নরকে অবশ্যই যেতে হবে। এটা শুনে ওই ধনী ব্যবসায়ী বলে, হে ধর্মরাজ, এই তিনজন যে পূর্ণ করেছে ওই একই পূর্ণ আমিও তো করেছি, তাদের থেকে বেশি করেছি। তাহলে আমি এমন কোন পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে? তখন ধর্মরাজ বলেন, হে দুষ্টু, মনে করো যেদিন তুমি ওই অবলা নারীর ওপর খারাপ লাঞ্ছনা লাগিয়েছিলে, যে সে তোমার ঘরে চুরি করেছে। এর সঙ্গে সঙ্গে তুমি তার ওপর আরও খারাপ লাঞ্ছনা লাগিয়েছিলে, তাকে ব্যভিচারী ও তাকে বেশ্যা বলে তার চরিত্র নষ্ট করেছিলে। আর রাজা এটাকে সত্যি ভেবে ওই অবলা নারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। মানুষ ব্রহ্মহত্যা, মদ্যপান ইত্যাদি প্রকারের ঘোর পাপের প্রায়শ্চিত্ত করে মুক্ত হতে পারে, কিন্তু অন্যের ওপর লাগানো লাঞ্ছনায় কোনো প্রায়শ্চিত্তই নেই। যারা অন্যকে দোষী করে, সত্যকে জানার পরেও অনেক মিথ্যা কথা বলে, তার ওপর দোষ চাপায়, সে অনেক বড় পাপী হয়ে থাকে, তার দ্বারা করা সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায়। এই জন্য তুমি যে সমস্ত পূর্ণ করেছো, শুধুমাত্র ওই একটি পাপের কারণে সমস্ত পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তুমি পৃথিবীর লোকে যে সমস্ত দান ধর্ম করেছো সেগুলো তুমি ওই অর্থ দিয়ে করেছো, যেগুলো রোজগার করার জন্য তুমি অনেককে মিথ্যা বলেছো। তুমি অনেক মানুষকে ঠকিয়েছো, অনেক জিনিসের মধ্যে খারাপ কিছু মিশিয়ে বিক্রি করেছো, নকল জিনিসকে আসল দামে বিক্রি করেছো। তোমার এই জঘন্য কর্মের কারণে কত মানুষ রোগাগ্রস্ত হয়ে মারা গিয়েছে, কত মানুষ আত্মহত্যা করেছে। এই সমস্ত লোকেদের অভিশাপ তোমার সঙ্গে আছে। তাই তুমি যা কিছুই ভালো কাজ করেছো সেগুলো কর্মশূন্য হয়ে গিয়েছে। তাই এখন তোমার কাছে কোনো শুভকর্ম নেই, তাই আর তুমি এখন স্বর্গে যাওয়ার কোনো অধিকারীও নও। চিত্রগুপ্তের এই কথা শুনে ওই ব্যবসায়ী উদাস হয়ে পিছনে চলে আসে। এরপর পুরোহিতকে সামনে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার জীবনে কি কি ভালো কর্ম করেছো। তখন ওই পুরোহিত বলে যে হে মহারাজ, আমি অনেক অনেক মানুষকে জ্ঞান পূর্ণ করেছি, হাজার হাজার অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছি, হাজার হাজার মানুষদের ঘরে পুজো করেছি, দিন রাতে আমি ঈশ্বরের নাম জপ করেছি, হাজার হাজার কন্যার বিবাহ করিয়েছি, হাজার হাজার পিণ্ডদান ও শ্রাদ্ধ করিয়েছি, অসংখ্য লোকেদের নতুন রাস্তা দেখিয়েছি। এর থেকে ভালো কর্ম আর কী হতে পারে? তখন চিত্রগুপ্ত নিজের পুঁথি দেখে বলে যে হে পণ্ডিত মহারাজ, আপনার বলা কথাগুলো সত্য। আপনি বাস্তবে হাজার হাজার লোকেদের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই জ্ঞানের পথে নিজে কখনো চলেননি। আপনি হাজার হাজার যজ্ঞ, পূজা ও অনুষ্ঠান করেছেন, কিন্তু সেগুলি আপনি নিজের স্বার্থে করেছেন। আপনি সবসময় ধন অর্থের প্রতি লোভী ছিলেন, এজন্য আপনিও স্বর্গে যাওয়ার অধিকারী নন। এখন পুরোহিত উদাস হয়ে পিছনে চলে আসে। এখন বেঁচে থাকে শুধুমাত্র ওই দিনমজুর ব্যক্তি। সে এই সমস্ত কিছু দেখে অবাক হয়েছিল যে এতক্ষণ পর্যন্ত যাদেরকে মহান বলে ভাবছিল তাদের মধ্যে কেউই স্বর্গে যাওয়ার অধিকারী অর্জন করতে পারল না। তাহলে আমি কীভাবে স্বর্গে যেতে পারবো? আমাকে তো স্বর্গের কল্পনাও করা উচিত নয়, কারণ আমি তো পূজা পাঠ দান ধর্ম করার কোনো যোগ্যই ছিলাম না। তাহলে শুভকর্ম কোথা থেকে করব? আমি তো পরিশ্রম করে মজদুরি করেই সারা জীবন লোকের পেট ভরিয়ে এসেছি। ওই ব্যক্তি এই সমস্ত কথাই ভাবছিল। ততক্ষণ চিত্রগুপ্ত তাকেও আওয়াজ দেয় এবং তাকে জিজ্ঞেস করে, কিন্তু ওই ব্যক্তি আগে থেকেই বলতেছিল যে হে ভগবান, আমি একটি গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম, দান ধ্যান ও পূজা পাঠ করার আমি যোগ্যও ছিলাম না। তাহলে আমি ভালো কর্ম কোথা থেকে করব? আমি তো আমার পরিবারের পালন পোষণ খুবই কষ্ট করে করতাম। হে ভগবান, আমি জানি যে আমি স্বর্গে যাওয়ার অধিকারী নয়। আমি পৃথিবীর লোকে নরক ভোগ করে এসেছি, আর এরপরেও নরকে যাব। কিন্তু হে প্রভু, এখানে আমার একটি ইচ্ছা, আমি তো স্বর্গে যেতে পারবো না, কিন্তু আমি একবার স্বর্গকে দেখতে চাই। এর থেকে আমার বেশি ইচ্ছা নেই, কারণ আমি এমন কোনো কর্ম করিনি যে আমার কিছুক্ষণের জন্য স্বর্গে জায়গা হবে। মজুরি করার পর আমার কাছে লোকেদের সেবা করার কোনো সময়ও থাকতো না। যেটুকু সময় বাঁচত ওই সময়ে আমার বৃদ্ধ মা বাবার আমি সেবা করতাম।
তাদের খাবার খাওয়াতাম, জামা কাপড় পরাতাম, স্নান করাতাম। আমি তো মন্দিরে যাওয়ার সময়ও পেতাম না। তখন ওই মজদুরের কথা শুনে চিত্রগুপ্ত পুঁথি দেখে বলে যে, হে মানব, তুমি একটু চিন্তা ভাবনা করেই বলো, তুমি তো কিছু একটা ভালো কাজ করেই থাকবে। তখন ওই ব্যক্তি নিজের জীবনের সম্পূর্ণ ঘটনা ক্রমকে মনে করে। তখন তার মনে পড়ে যে একবার তার খুব জোরে খিদা পেয়েছিল। সে রুটি খাওয়ার জন্য বসেছিল। ঠিক তখনই সেখানে একটি দুর্বল কুকুর এসে পড়ে। সে ভালোভাবে চলতেও পারছিল না। সে আমার কাছে এসে বসে পড়ে এবং খুবই অসহায় দৃষ্টিতে আমার রুটির দিকে দেখতে থাকে। আমি বুঝে যাই যে ওই কুকুরটি খুবই ক্ষুধার্ত। তখন আমার ভেতর থেকে একটি আওয়াজ আসে যে, তুই অবলা জন্তুকে ছেড়ে কীভাবে একা খাবার খেতে পারিস? তখন আমি নিজের ওই রুটি না খেয়ে অবলা জন্তুটিকে খাইয়ে দেই। ওই দিন আমি খালি পেট থেকেই কাজ করছিলাম। ওই মজদুরের কথা শুনে চিত্রগুপ্ত একটু হাসে এবং তার হাত ধরে খুবই সামনের দিকে তাকে স্বর্গে নিয়ে যায়। এরপর তিনি বলেন যে, বাস্তবে স্বর্গে যাওয়ার তুমিই মুখ্য অধিকারী। কোনো প্রাণীর ওপর দয়া দেখানো হলো সবথেকে বড় কর্ম। মানুষ যে কর্ম নিঃস্বার্থভাবে করে, বাস্তবে ওই কর্মে সবথেকে বড় পুণ্য পাওয়া যায়। নিঃস্বার্থভাবে করা জনকল্যাণের জন্য কাজও আপনার সমস্ত পাপকে নষ্ট করে দেয়। আর লোকেদের লোভ লালসায় বশীভূত হয়ে করা শুভ কর্ম ভালো ফল দেয় না। এই জন্য ধ্যান দিন, জীবনে ভালো কর্ম ভালো ভাবনার সাথে করা উচিত। এমনটা করা উচিত নয় যে আপনি কারো কাছ থেকে ধন ছিনিয়ে বা চুরি করে কোনো কর্মে লাগিয়ে দিয়েছেন। যদি আপনি ওই ধন কারো ক্ষতি বা খারাপ করে নেন আর পরবর্তীকালে ওই ধন ও টাকা পয়সা দিয়েই দান করেন, তাহলে আপনি কোনো পুণ্য অর্জন করতে পারবেন না। তাই বন্ধুরা, যারা স্বর্গে যায় তারা নিঃস্বার্থভাবে এই জগতের প্রাণীদের সেবা করেন। তিনি জীবনে এক পয়সাও দান না করে থাকলেও যদি তিনি নিজের সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে অন্যের সেবা করেন, তাহলে সেটাই তার মুক্তির রাস্তা নির্ধারণ করে। এতটা বলে ওই মহাত্মা তার কাহিনীটি শেষ করলেন এবং ওই প্রশ্ন নিয়ে আসা ব্যক্তিটি সব সমস্যার সমাধান পেয়ে যায় এবং সেই মহাত্মাকে প্রণাম করে সেখান থেকে সে চলে যায়। তো বন্ধুরা, আমি আশা করছি এই কাহিনীটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আগেও বাড়িয়ে রাখবেন এই ধরনের নীতিকথামূলক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।